আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবুল হাসনাত তানভীর আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা যারা নরমালি বিজনেসের জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুঁজতেছি বা কোনো একটা ই-কমার্স ওয়েবসাইট খুঁজতেছি অথবা কোনো একটা মোবাইল অ্যাপস অথবা হোক সেটা একটা ফস সফটওয়্যার অথবা আমার টাকে ম্যানেজ করার জন্য কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম। তো তাদের উদ্দেশ্যে বলতেছি সেটা হচ্ছে যে আমরা নরমালি অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণামূলক ভিডিও অথবা পোস্ট দেখে থাকি, যেখানে আপনি দেখতেছেন যে ৳২,০০০ সম্পূর্ণ ওয়েবসাইট, ৳৫,০০০ সম্পূর্ণ ই-কমার্স সাইট, ৳২৯ সম্পূর্ণ সোর্স কোড, ৳১০০ সম্পূর্ণ কোড বেস। এই যে বিভিন্ন আমরা পোস্টগুলো দেখি, এগুলো বেশিরভাগই প্রতারণামূলক এবং পাইরেসি সফটওয়্যার। তো এগুলাতে বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। সেগুলো আমরা না কিনাটাই আমাদের জন্য বেস্ট। আমি যখন আমার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব, সেক্ষেত্রে অবশ্যই আমি একজন ডেভেলপারের হেল্প নিবো, একজন বিজনেস এনালাইসিসের হেল্প নিবো। নিয়ে আমি সিস্টেমটাকে তৈরি করব। আমি একটা ই-কমার্স দাঁড় করাবো। তো সেক্ষেত্রে আমি যদি এই ধরনের সফটওয়্যার কিনি, কি ঝুঁকি থাকে? যেমন আপনি ওয়েবসাইটটা কিনলেন, তখন আপনার ধরেন একটা কাস্টম ফিচারের প্রয়োজন। তখন কিন্তু আপনি আর ওইটা করে নিতে পারবেন না। সেই সার্ভিসটা হয়তো পাবেন না। মেইনটেন্যান্স সার্ভিসটা আপনি পাবেন না। কোনো কারণে আপনার সাইটটা যদি ব্রোকেন হয়ে যায় অথবা কোনো ধরনের যদি অ্যাটাকিং হয়, যেখানে আমরা বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাকের ঝুঁকি থাকে, সেই বিষয়গুলো আপনাকে কেউ সলভ করে দিবে না। তারপরে আরও বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যেটা আমরা অনেকে দেখতেছি যে এখানে এই কোড বেসগুলা বা আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছি, তারা এই সিস্টেমগুলো দেখতেছি আরেকজনের চুরি করা কোড বেস, আরেকজন থেকে নিয়ে আসা চুরি করা সেই কোড বেসটা নিয়ে এসে আপনাদের সামনে সেল করতেছে, কালার-টালার চেঞ্জ করে দিয়ে, লোগো-টোগো চেঞ্জ করে দিয়ে। তো আপনারা এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকবেন বা এই জিনিসগুলো আপনারা কিনবেন না বা এগুলো নিয়ে আপনারা প্রতারিত হবেন না। আমি অনেক ক্লায়েন্টকে পাইছি যারা এই ধরনের সফটওয়্যার কিনে পরবর্তীতে আবার আমার কাছে আসছে যে এটা ফিচার ডেভেলপ করে দেওয়ার জন্য, ফিচার ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য বা অনেক সিস্টেম আছে কাজ করে না, সেগুলোকে কাজ করানোর জন্য। তো দেখা যায় যে আমি বেশিরভাগ এগুলোকে এভয়েড করি। কারণ এই কোড বেসটা আরেকজনের কোড বেস। সে কি করে? চুরি করে কোডটাকে নিয়ে এসে আপনার সামনে সেল করে। বলে যে ৳৫,০০০ দিলে আপনাকে সম্পূর্ণ ওয়েবসাইট দিয়ে দিতেছি। ৳৬,০০০ দিলে আপনাকে সম্পূর্ণ একটা ওয়েবসাইট সিস্টেম দিয়ে দিতেছি। কোনো একটা ফস সফটওয়্যার আপনাকে দিয়ে দিতেছি। তো এই জিনিসগুলো আপনারা দূরে থাকবেন এই জিনিসগুলো থেকে। এগুলো আপনারা কিনবেন না বা এগুলা দিয়ে আপনার বিজনেস স্টার্ট করবেন না। তাহলে আপনার পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হইতে পারে। আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে ২ জন ক্লায়েন্টের রেসপন্স পেয়েছি। মানে তারা আমাকে মেসেজ দিয়েছে যে তাদের সমস্যা আছে। একজনের সফটওয়্যার রিলেটেড সমস্যা, আরেকজনের যে ই-কমার্স ওয়েবসাইট রিলেটেড সমস্যা। তো সফটওয়্যারটা ফার্স্ট টাইপের সফটওয়্যার আর ওয়েবসাইটটা যে ই-কমার্স ওয়েবসাইট। তো ২ জনেরই বিজনেস আছে এবং ভালো বিজনেস করতেছে ওনারা। কিন্তু ওনাদের ওয়েবসাইট নাই এবং বা যাই হোক কোনো দিক থেকে ওনারা এটা ম্যানেজ করছে। তো আমি তাকে বললাম যে, "আসলে ভাই আপনার এই ওয়েবসাইটে তো অনেক ধরনের সমস্যা আছে বা আপনার এই সিস্টেমে অনেক ধরনের সমস্যা আছে। তো ২ জনেরই কিন্তু সেম ক্যাটেগরির সমস্যা। সমস্যাটা যে ভিতরে অনেকগুলো ফিচার কাজ করে না। যেমন পেমেন্ট গেটওয়ে কাজ করতেছে না। তারপরে ভেন্ডর এড করতে পারতেছে না। তারপরে আপনার পসের ক্ষেত্রেও অনেকগুলো গুরুত্বপূর্ণ ফিচার যেগুলো কাজ করতেছে না। এবং অনেকগুলো ব্ল্যাংক পেজ আসতেছে। ক্লিক করার সাথে, সাথে সেগুলোতে ব্ল্যাংক পেজ আসতেছে। আবার রিলোড একবার নিতেছে তো আরেকবার রিলোড নিতেছে না। তো এই যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হইছে, তাকে আমি বললাম যে, "ভাই আপনার এই তো অনেক সমস্যা, আমি আপনাকে লিস্ট করে দেই।" উনিও একটা লিস্ট দিল যে, "ভাই এই সমস্যা আছে।" তো আমি সবগুলো ম্যাচ করে তাকে বললাম যে, "ভাই এই ধরনের সমস্যা আপনার, এখানে আপনার এই ধরনের কস্ট পড়তে পারে। আমি এই কস্টে আপনার কাজটা করে দিব।" খুব মিনিমাম একটা কস্ট ধরে দিয়েছি তারে। তখন উনি এটা দেখে বলতেছে, "আসলে ভাই আমার তো ওই ধরনের আ নাই, আ সামর্থ্য নাই। আমি এই ওয়েবসাইটটা খুব কম দামে কিনেছি এবং ওয়েবসাইটটা খুব লো বাজেটে কিনেছি। আপনি যে প্রাইসটা আমাকে দিলেন, সেটা আসলে আমার ওয়েবসাইটটা আরেকটা বানানোর মতো হয়ে গেছে।" তো আমি বললাম যে, "ভাই আপনার এই ওয়েবসাইটটাতে আপনি শুধু প্রোডাক্টগুলো আপলোড করার সাথে, সাথে ওয়েবসাইটটা ব্রোকেন হচ্ছে। আপনি চিন্তা করেন এই ওয়েবসাইটটা যদি আপনি এখন সম্পূর্ণ ফিচার নিয়ে কাজ করতে যান, তাহলে আপনার কি অবস্থা হবে?" তো আমি তার সাথে অনেকক্ষণ কনভারসেশন করলাম এবং ওনাকে বুঝালাম যে, এই ওয়েবসাইটটা আসলে আপনি যেখান থেকে কিনছেন বা যাদের থেকে সার্ভিসটা নিছেন, তাদের থেকে আবার সার্ভিসটা নেন। তাদেরকে বলেন এই ফিচারগুলো ডেভেলপ করে দেওয়ার জন্য। তখন বলতেছে, "আমি যেখান থেকে নিলাম তাদের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না এবং তারা কোনো রেসপন্স করতেছে না। তারা বলতেছে, আপনার যতটুকু সার্ভিস দেওয়া দরকার আমরা অতটুকু দিছি। এর বেশি আমরা দিলে এর থেকে আমরা চার্জ নিব" বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তো উনার এই জিনিসগুলো আর মানে মনোভূত হয় নাই। পরবর্তীতে আমার সাথে উনার কনভারসেশন শুরু হইলো। তো কথা বলতে, বলতে এক পর্যায়ে দেখলাম যে এই সম্পূর্ণ কোড বেসটা পাইরেসি একটা কোড বেস এবং থিম ফরেস্ট অথবা কোড ক্যানিয়ন, হয়তোবা আপনারা এটা জানবেন না। এই ২ টা বিষয় থেকে তারা এই জায়গা থেকে এই কোডটা কেউ কপি করে আ বিভিন্ন জিনিসপত্র চেঞ্জ করে, লোগো-টোগো চেঞ্জ করে দিয়ে, কালার-টালার চেঞ্জ করে দিয়ে তাদের কাছে সেল করেছে এবং এই লোক
মোটামুটি হচ্ছে ভুক্তভোগী, যিনি হচ্ছে ওয়েবসাইটটা কিনেছে। তো এই যে আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপ দেখে মনে করেন যে আসলে আমার ৳২,০০০ আমি ওয়েবসাইট পেয়ে যাচ্ছি, ৳৫,০০০ আমি সফটওয়্যার পেয়ে যাচ্ছি। তো এই বিষয়টা থেকে আপনারা একটু দূরে থাকবেন, সতর্ক থাকবেন। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পরামর্শ নেন, একজন টেকনিক্যাল পারসনের পরামর্শ নেন। তারপরে আপনার ওয়েবসাইটটা কিনেন বা হচ্ছে ওয়েবসাইটটা আপনি বিজনেসের জন্য নিতে পারেন। কিন্তু তার আগে হচ্ছে আপনার সতর্ক থাকবেন। এখানে বেশিরভাগই প্রতারণামূলক কাজ হয় এবং হচ্ছে অনেকজনে আরেকজনের কোড নিয়ে এসে আপনার কাছে সেল করে দেয় এবং পরবর্তীতে যখন সেটা কোনো আপডেট হয় না বা আপডেট রিলেটেড সমস্যা আসলে আপনার ওয়েবসাইটটা ক্র্যাশ করে, সিকিউরিটি রিজন থাকে, আপনার ওয়েবসাইটে হ্যাকিংয়ের সমস্যা হইতে পারে। আপনার পেমেন্ট গেটওয়ে দেখা গেছে আরেকজনের নাম্বার এড করা। তখন ক্লায়েন্ট পেমেন্ট করতেছে বা হচ্ছে আপনার কাস্টমার পেমেন্ট করতেছে, পেমেন্টটা আরেকজনের কাছে চলে যাচ্ছে। এরকম বিভিন্ন সমস্যা থাকে। তো আপনারা এগুলা থেকে একটু সচেতন থাকবেন। আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা যদি কোনো ধরনের কোনো ওয়েবসাইটের হেল্প লাগে বা কোনো ধরনের কোনো সমস্যা হয়, আপনারা ভালো একজন টেকনিক্যাল পারসনের কাছে যান এবং তার থেকে সার্ভিসটা নিন এবং তাকে বলেন যে, "আমার আপাতত এই কয়টা সার্ভিস তুমি দাও। আমি পরবর্তীতে আমার সামর্থ্য হলে আমি সার্ভিস বাড়াবো। তখন আমি তোমাকে ভালো একটা বাজেট দিব। এখন আমার জাস্ট এই কয়টা সার্ভিস দিবেন। আমি এটা দিয়ে আমার সিস্টেমটা রান করতে চাচ্ছি। আমার বিজনেসটা রান করতে চাচ্ছি।" এটা আপনাদের জন্য বেটার হবে এবং হচ্ছে আপনারা কোনো প্রতারিত হবেন না এবং পরবর্তীতে আপনি চাইলে বিভিন্ন ফিচার যোগ করতে পারবেন এবং হচ্ছে ডেভেলপারের সাথে কথা বলতে পারবেন বা টেকনিক্যাল টিমের সাথে কথা বলতে পারবেন অথবা ওই প্রতিষ্ঠানের সাথে কথা বলে আপনি পরবর্তীতে হেল্পটা পাবেন। তো আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।